হ্যালো, ক্যারিয়ার প্লাসের যারা নিয়মিত দর্শক, যারা ক্যারিয়ার প্লাস এবং ক্যারিয়ার সম্বন্ধে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, বেল আইকনটিকেও প্রেস করে রেখেছেন, তারা প্রতিদিন জানতে পারছেন ক্যারিয়ার সম্পর্কিত নতুন নতুন তথ্য এবং ক্যারিয়ার সম্পর্কে তাদের যা কিছু প্রশ্নের উত্তর তারা কমেন্ট বক্সে দেয়, আমরা সেগুলোর সবই উত্তর দেবার চেষ্টা করি। তো এখন প্রায় কয়েক হাজারের ওপর প্রশ্ন এসছে যে ক্যারিয়ার প্লাসে তারা জানতে চাইছে যে 1 তারিখে, সেপ্টেম্বর মাসের 1 তারিখে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা হবে সেখানে কীরকম প্রশ্ন আসবে, সেখানে কি প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন আসবে, কতখানি কঠিন প্রশ্ন আসবে, সোজা প্রশ্ন আসবে। তারা তো হঠাৎ করে জানতে পেরেছে না যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষাটি হবে, প্রস্তুতিরও বেশি সময় পায়নি। হঠাৎ করে সবার বাড়িতে প্রথমের চিঠিটা যাওয়া শুরু করলো 1 মাস আগে, মাসখানেকও হয়নি, তার মধ্যেই নতুন তাদের অ্যাডমিট কার্ড চলে এসছে এবং তারা দেখছে যে 1 তারিখে তাদের পরীক্ষায় যেতে হবে। এখন যারা সেই 2010 সালে অ্যাপ্লাই করেছিল, 2010 সালে অ্যাপ্লাই করার পর তাদের অনেকেই আর প্রিপারেশন করছে না, তারা অনেকেই আর প্রস্তুতি নিচ্ছে না, তারা সব অন্যান্য কাজে চলে গেছে, অন্যান্য প্রফেশনে চলে গেছে, কেউ ঘর গৃহস্থী সামলাচ্ছেন, মায়েরা, বোনেরা, দাদারা কেউ চলে গেছেন তাদের নিজস্ব কর্মক্ষেত্রে। কিন্তু সরকারি চাকরি তো সরকারি চাকরির তো বিকল্প হবে না, সরকারি চাকরির মতন তো সুনিশ্চয়তা হবে না, সরকারি চাকরির মতন তো যে সুখ সেটা আর কোথাও হবে না। অতএব সরকারি চাকরি পাওয়ার জন্য সে 8 থেকে 80 সবাই সরকারি চাকরি ভালোবাসি। 8 থেকে 80 আমরা সরকারি চাকরি ভালোবাসি। সরকারি চাকরি ভালোবাসে না এরকম লোকজন পাওয়া খুবই মুশকিল এবং দুষ্কর। তো আগে আমাদের যেটা জানতে হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা আমাদের হাতে আর 8টা দিনের মতন সময় রয়েছে, 4-5টা দিনের মতন সময় রয়েছে। তো এই 4-5টা দিন সময়ে আমরা কি করে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবো এবং যে প্রশ্নগুলো আসবে কোথা থেকে আসবে, কোন জায়গাটা একটু দেখে নেবো, ঝালিয়ে নেবো, কি করে তৈরি হয়ে যাব, যেখান থেকে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষাটা পাস করব এবং চাকরিটা পাবো। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষার সিলেবাসটা কি, এবং সিলেবাসটা জানলে আমরা তবেই বুঝতে পারবো যে কোথা থেকে কি প্রশ্ন আসবে। তো আমরা আজকে চলো আগে দেখি আমাদের স্ক্রিনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষা প্রশ্ন কমন আসবে, ক্যারিয়ার প্লাসের ওই স্ক্রিনেতেই আমরা দেখব এবারে সিলেবাসটা। আমরা সিলেবাসটা দেখার সাথে সাথেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে এবং আমরা কি করলে পারবো। দেখো তোমাদের সামনে চলে এসছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ গ্রুপ ডির যে কোনো পরীক্ষায় সিলেবাস কি হয় বা কোথা থেকে কি প্রশ্ন আসে। দেখো এখানে জেনারেল নলেজ আছে, এই জেনারেল নলেজটার অর্থ হচ্ছে সাধারণ জ্ঞান। এবারে এই সাধারণ জ্ঞান মানে কিন্তু শুধু জিকে বলি যেটা আমরা বাজারে পাই সেটা হবে না, এখানে ইতিহাসেরও প্রশ্ন করতে পারে, এই জিকের নাম করে ইতিহাসের প্রশ্নও আসতে পারে। দেখো, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি, অর্থাৎ ভূগোলের ব্যবহার, ইতিহাসের ব্যবহার, জীবন বিজ্ঞানের ব্যবহার, লাইফ সায়েন্সের ব্যবহার, সোশ্যাল সায়েন্সের ব্যবহার। তো অর্থাৎ আমরা যা যা সাবজেক্ট পড়েছি
ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্তটাই এর মধ্যে আছে। অর্থাৎ আমাদের ইতিহাসও জানতে হবে, ভূগোলও জানতে হবে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানও জানতে হবে, সাধারণ বিজ্ঞান জানতে হবে। তো এই সমস্তটার মধ্যে থেকেই আমাদের জেনারেল নলেজের প্রশ্ন আসবে। এবং তার কিছু কিছু যদি আমরা প্রশ্ন বলি, যেমন কত সালে কোন যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে আমরা যদি জানি, স্বাধীনতার আগে ভারতবর্ষে কার সঙ্গে কার যুদ্ধ কত সালে হয়েছিল, কোন চুক্তি কার সঙ্গে কত সালে হয়েছিল, কার কার চুক্তি কোথায় কোন ভাইসরয়ের সঙ্গে হয়েছিল, কার কবে কি শাস্তি হয়েছিল, কে কবে কোন আন্দোলন করেছিল, কোন আন্দোলন কবে শুরু হয়েছিল, এবং ইতিহাসের আরও যে সমস্ত আছে, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এছাড়াও খিলজি, এগুলো সম্পর্কে আমরা এই ভিডিও একের পর এক আমরা আজ থেকে প্রত্যেক দিন দিতে থাকবো। তো একদিন আমরা মুঘল সাম্রাজ্য, একদিন গুপ্ত সাম্রাজ্য, একদিন হুন, খিলজি, এগুলো দিয়ে আমরা তোমাদের যা প্রশ্ন দেখিয়ে দেবো, প্রশ্ন উত্তর যা করিয়ে দেবো, ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সেরকমভাবে ইতিহাসেও আমরা করিয়ে দেবো, ভূগোলেও আমরা করিয়ে দেবো, বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, এবং পুরো যে সিলেবাসটা জেনারেল নলেজের আছে, আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব, আমাদের এই চ্যানেলে যদি তোমরা থাকো সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওর বেল আইকনটাও তোমরা দাবিয়ে রাখো। তো তাতে কি হবে, যখনই কোনো ভিডিও আসবে তোমরা দেখতে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সব প্রশ্নগুলো পেয়ে যাবে। আমি রোজ আপলোড করতে থাকবো। ক্যারিয়ার প্লাস নতুন ইউটিউব চ্যানেল যেটা আমরা লঞ্চ করেছি সেখানের থেকে, যেটা জয়দেব স্যার ক্লাসেসের একটা ইনিশিয়েটিভ। জয়দেব স্যার ক্লাসেসের ইনিশিয়েটিভ হিসেবে আমরা ক্যারিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটি লঞ্চ করলাম। তো সেইখানে তোমরা পেয়ে যাবে। তো এবারে দেখো, জেনারেল নলেজের পরে যেটা আসছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স লেখা আছে, কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড of such matters of everyday observation and experience. The test will also include questions relating mainly to the states of West Bengal. অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কেই সবথেকে বেশি প্রশ্ন আসবে, পশ্চিমবঙ্গ সম্পর্কে বেশি প্রশ্ন আসবে, এবং অ্যান্ড আদার স্টেটস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার আদার স্টেটস, এবং সেটা হবে স্পোর্টস, হিস্ট্রি, কালচার এবং তোমাদের জিওগ্রাফি, এগুলোর ওপরে। ঠিক আছে? তো জেনারেল নলেজেও যেরকম একদিকে আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ওপর জোর দিচ্ছে, আবার কারেন্ট অ্যাফেয়ার্সেও পশ্চিমবঙ্গের ওপরে, পশ্চিমবঙ্গের খেলাধুলা, পশ্চিমবঙ্গের সাহিত্য, ইতিহাস, কলা, পুরস্কার, পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রচুর প্রশ্ন আসতে পারে। এবং পশ্চিমবঙ্গের ওপর ট্রেস দেওয়া আছে মানেই কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু প্রশ্ন বেশি হবে। 10টার মধ্যে তোমাদের বলতে পারি আমি 6টা-7টা কোশ্চেন পশ্চিমবঙ্গের ওপরে হবে, 4টে কোশ্চেন বাকি ভারতবর্ষের উপরে হবে। অতএব এই জায়গাটা কিন্তু এখন থেকে রোজ আমরা যে যে প্রশ্ন করাবো সেগুলো যদি তোমরা করতে থাকো, তোমরা দেখবে প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের প্রশ্ন আসবে। এই চ্যানেলটাতে তোমাদের রোজ সাবস্ক্রাইব করতে হবে এবং এই চ্যানেলটাতে তোমাদের রোজ আপডেট থাকতে হবে, তাহলেই তোমরা সব পেয়ে যাবে। এবারে হচ্ছে অ্যারিথমেটিক, সব থেকে টাফ। সবাই ভুলে গেছো ঘর সংসার করতে, চাকরি বাকরি করতে, কেউ আর মনে রাখুনি অ্যারিথমেটিক। তোমরা সবাই করেছিলে অ্যারিথমেটিক। দেখো অ্যারিথমেটিকে কি দেওয়া আছে না, এলসিএম, এইচসিএফ, মানে দ্য কোশ্চেন্স অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম, সংখ্যা, যে আমরা সংখ্যাটা করি সেই সংখ্যা নিয়ে যে অঙ্কগুলো থাকে সেগুলো থাকবে। যেমন তোমার সরল করা থাকবে, দশমিকের অঙ্ক থাকবে, সরল করা, দশমিকের অঙ্ক, তার সঙ্গে ফ্র্যাকশনস মানে ভগ্নাংশের অঙ্ক। এছাড়াও থাকবে দেখো এলসিএম, এইচসিএফ। এলসিএম, এইচসিএফ মানে হচ্ছে লসাগু এবং গসাগু। এছাড়াও দেখো গড়ের অঙ্ক থাকবে, রেশিও থাকবে, প্রপোর্শনস থাকবে। অর্থাৎ রেশিও মানে কি না, আমাদের যেগুলো হচ্ছে তোমার সমানুপাত, ব্যস্তানুপাতের যে অঙ্কগুলো ছিল এবং যে রাশির অঙ্কগুলো ছিল সেইগুলো আসবে। এছাড়া পার্সেন্টেজ আসবে। পার্সেন্টেজ হচ্ছে তোমার যেটা আমরা জানি শতকরার হিসাব।
এছাড়াও লাভ ক্ষতির অঙ্ক আসবে, প্রফিট অ্যান্ড লস আসবে, এছাড়াও ডিসকাউন্ট আসবে, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, জটিল সুদ, সুদের অঙ্ক আসবে। এছাড়াও ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় কার্য দূরত্ব, যে অঙ্কগুলো আমরা সময় কার্যের করতাম, ওই যে নৌকা গতিবেগ, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাবে, কোন নৌকার গতিবেগ কত হবে, ব্রিজের ওপরে অর্থাৎ 10 দিনে একটা কাজ করতে পারে, একদিনে করলে 4 জন শ্রমিক চলে গেলে কত দিনে করতে পারবে। হ্যাঁ, শতকরার অঙ্ক সেই রকমই হবে, এত টাকায় যদি এত টাকা পাওয়া যায় তাহলে তার শতকরা হার কত। সেরকমভাবে লসাগু গসাগু কিন্তু এখানটা ক্রিটিক্যাল। আমরা যে কটা অঙ্ক লসাগু গসাগু দেখিয়ে দেবো, তোমরা দেখবে সেখান থেকেই ওই প্যাটার্নের পেয়ে যাবে। বাকি আমরা যেখান থেকে যে প্যাটার্নটা দেখিয়ে দেবো সেই প্যাটার্নটা যদি তোমরা করে যাও, তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের প্রশ্ন কমন আসবে, এরকমই জিনিস আমরা করাবো, সেগুলো শুধু দেখতে থাকো আর দেখবে শুধু তোমাদের পরীক্ষার হলে গিয়ে হুবহু সব তোমাদের কমন এসে গেছে। কারণ আমরা সেটাকে রিসার্চ করে জয়দেব স্যার ক্লাসেসের তরফ থেকে সেই প্র্যাকটিসটা করে সেই জিনিসগুলোই তোমাদের তুলে দেবো, যাতে 8 দিনের মধ্যেও পরীক্ষা দিয়ে তোমরা সবাই হাসি মুখে বেরোতে পারো। এবং যারা একটু সিরিয়াসলি এই চ্যানেলটা রোজ দেখবে করবে, তারা প্রত্যেকে দেখবে কিন্তু এখান থেকে তোমাদের যে স্বপ্ন সেটা সত্যি হবে এবং তোমরা নিঃসন্দেহে তোমাদের আগামী দিনে যেটা তোমরা চাইছো সেটা কিন্তু তোমরা পাবে। মানে তোমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য তোমরা চাইছো সেই কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু তোমাদের আসবে। তোমরা যদি এই চ্যানেলটিকে, এই যে আমাদের কেরিয়ার প্লাস চ্যানেল দেখতেই পাচ্ছ, এই কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলটিকে যদি তোমরা লাইক করে রাখো, আমাদের প্রতিদিন 3-4টে করে ভিডিও আসবে আজকে থেকে, সেগুলো সব তোমরা পাবে এবং তোমরা দেখবে শুধুই তোমাদের সাফল্য এবং সব প্রশ্ন কমন। এবং এই জন্য তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করলাম, সিলেবাসটা তোমরা জানতে পারলে এবারে সিলেবাসের জেনারেল নলেজে কী কী কোশ্চেন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী কোশ্চেন আসবে, অঙ্কে কী কী কোশ্চেন আসবে, এগুলো তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং তোমরা সবকটাই পাবে যদি ঠিকঠাক করে চ্যানেলটা রোজ অবজার্ভ করো। তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটার পরেই তুমি দেখবে আরও ভিডিও আমরা আজকেই আপলোড দেবো, তো তোমরা সেগুলো সব দেখবে, লাইক সাবস্ক্রাইব করে রাখবে যাতে নোটিফিকেশানটা তোমরা পাও। বেল আইকনটা অবশ্যই দাবাবে, তাহলে যা ভিডিও আমি আপলোড করলেই তোমরা ছটাছট খবর পাবে যে আমার ভিডিও আপলোড হচ্ছে, তোমরা ফটাফট দেখতে পারবে। তোমরা যদি বেল আইকনটা না দাবাও তোমরা নোটিফিকেশানটা পাবে না। বেল আইকনটা যে ঘন্টার মতন আছে ওটাকে যদি প্রেস করে দাও দেখবে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে যে কেরিয়ার প্লাস থেকে নতুন ভিডিও আপলোড করা হয়েছে, কেরিয়ার প্লাস থেকে নতুন ভিডিও আসছে, তোমরা খবর পাবে, তোমাদের ফোনে নোটিফিকেশান যাবে। আর যদি ওই বেল আইকনটা না দেবো তোমাদের কাছে কোনো খবর যাবে না যে কেরিয়ার প্লাসে আমরা কটা ভিডিও আপলোড দিলাম। ঠিক আছে, তো সেই রকমভাবে কেরিয়ার প্লাসে আমরা ভিডিও আপলোড দেবো, খবর পাওয়ার জন্য বেল আইকনটা দাবিয়ে রাখবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসে। আধ ঘন্টা পরে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি।